নমস্কার। কৃষ্ণ কথামৃতের পক্ষ থেকে সকলকে আবারও ভক্তিপূর্ণ প্রণাম। গীতার আলোকে জীবন গড়ি, এই প্রতিপাদ্যকে ধারণ করে আমি আজ জীবের গতি সম্পর্কে আলোচনা করব। জীবের গতি। স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি আমরা অনন্তকে জানতে না পারি তাহলে মানব জীবন হয়ে উঠবে মরুভূমি, মানব জীবন হয়ে উঠবে মিথ্যা। একমাত্র পশু পাখি যা পেয়েছে তাই নিয়েই সুখী। অর্থাৎ আমরা যদি বিশ্বকে না জানি, সৃষ্টিকে না জানি এবং নতুন কিছু যদি সৃষ্টি করতে না পারি, তাহলে আমরা কি হব? আমরা নেমে যাব পশুর স্তরে। মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যা উপরের দিকে তাকায়, অন্য সকল প্রাণী নিচের দিকে চায়। এই উপরের দিকে চাওয়া, উপরের দিকে যাওয়া, এই পূর্ণতার অনুসন্ধানকেই বলা হয় মুক্তি। মানুষ যত শীঘ্রই উপরে উঠতে পারবে তত শীঘ্রই সে মুক্তির পথে এগিয়ে যেতে পারবে এবং সত্যকে জানতে পারবে। আমি এখানে গীতায় আমার পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? পার্থ নৈব ইহ নামুত্র বিনাশতস্য বিদ্যতে ন হি কল্যাণকৃত কচ্চিৎ দুর্গতিম তত গচ্ছন্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ, শুভানুষ্ঠানকারী পরমার্থবিদদের ইহলোক ও পরলোক কোথাও কোনো দুর্গতি হয় না। হে বৎস, যারা এই শুভানুষ্ঠান করে তাদের কি হবে না? ইহলোক ও পরলোকে কোনো দুর্গতি হবে না। বলছে, হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। কল্যাণকারী কি হয় না? অধোগতি হয় না। এখানে আমরা একটা জিনিস বলতে পারি যে জীবের গতি গীতার গুণ ও কর্ম অনুসারে তিনটি ধাপে এখানে বলা হয়েছে। উত্তম, মধ্যম ও কনিষ্ঠ, এই তিন প্রকারের গতির কথা বলা হয়েছে। আমি এখানে একটু আলোচনা করব যে যারা মঙ্গলজনক সংযত জীবনযাপন করেন তাদের আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে যারা মঙ্গলজনক সংযত জীবনযাপন করেন অর্থাৎ শাস্ত্রে নির্দেশিত জীবন যাপন করেন, তাদেরকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে কর্মী। প্রথমটা কি? কর্মী। যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করেন এবং জড় জগতের সুখ স্বাচ্ছন্দ্যে তারা আকৃষ্ট এবং বন্ধনে আবদ্ধ আছেন, এই এক ধরনের। দ্বিতীয় হচ্ছে মুক্তিকামী, যারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সর্বতোভাবে আত্মোৎসর্গ করে চলেছেন। এই হচ্ছে দ্বিতীয় স্তরের। আর তৃতীয় স্তরটা হচ্ছে ভগবত ভক্ত। এই ভগবত ভক্ত হচ্ছে কারা? যারা জড় জগতের সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে ধ্যানে জ্ঞানে চলন বলনে সর্বদা শ্রীকৃষ্ণের চরণে সর্বতোভাবে আত্মোৎসর্গ করেছেন এবং তার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। একমাত্র
কামনা বাসনা হচ্ছে ঈশ্বরকে নিয়েই। তাহলে আমরা এখানে দেখছি যে কর্মী, মুক্তিকামী আর হচ্ছে ভগবৎ ভক্ত। এই ৩ ভাগে ভাগ করা হয়েছে, যেখানে আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরম গতি লাভ করা। তাহলে আমরা এখানে গীতার আলোকে দেখতে পাই যে আমরা এহ জগতের জড় বন্ধনে আবদ্ধ না হয়ে পারমার্থিক জগতে উত্তীর্ণ হবার জন্য সর্বদা আমরা ঈশ্বর চিন্তায় মগ্ন থাকব। ঈশ্বরকে নিয়েই আমরা আমাদের সমস্ত দিনটা চালিত করব। সকালে বেলায় তার নির্দেশিত কর্ম অনুসারে শুরু করব এবং তাকে স্মরণ করে, তাকে ধ্যানের মাধ্যমে, তাকে ভক্তির মাধ্যমে তাকে আমাদের সমস্ত দিনটাকে চালিত করব। তাহলেই আমরা ইহলোক ও পরলোকের কোনো দুর্গতি হবে না এবং আমরা সঠিক পারমার্থিক জগতে আমরা ঊর্ধ্ব গতিতে জীবের পরম যে গতিটা আমরা সেখানে আমরা উত্তীর্ণ হতে পারব। আজকে এই জীবের গতি সম্পর্কে আমি ষষ্ঠ অধ্যায়ের 40 নং শ্লোকের এখানে আমি একটু ব্যাখ্যা করলাম। আজকে এই পর্যন্তই। সকলকে আবারও প্রণাম নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। নমস্কার সকলকে।